আমি তোমাদের ভাই ব্ল্যাক সাকিব এমন একটা টপিক নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এই টপিকটা আসলে তোমাদের বুঝতে হবে। তোমরা কিন্তু অনেকে রাজনীতি পছন্দ করো, রাজনীতি করো, রাজনীতি অপছন্দও করো, এমন পাবলিকও আছে। কিন্তু হ্যাঁ, সকল মানুষই কিন্তু আমরা রাজনীতি বুঝি। রাজনীতি কিন্তু বাস্তবের সাথে সাথে গেমের মধ্যেও আছে, এটা কি তোমরা জানো? হ্যাঁ, তো কথা বলতেছিলাম আমি বিবেস, বনেক্স এফএফ, স্টাডাইন এফএফ, দাদু গেমিং, হার্টেড গেমিং, ইনস্টিটুইন, কিং বাই ওয়াইটি আরো ইত্যাদি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। এই লিস্ট গুলা কাদের নাম আমি বললাম, আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর। ভাই আমার দেখা এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অডিয়েন্সের কথা চিন্তা করে, অডিয়েন্সের কথা ভাবে, অডিয়েন্সের ভালোর জন্য প্রতিবাদ করে। তারা তো বিবেস পাইতাছে না, পায়া বৈশা রইছে কারা? আগের সব কন্টেন্ট ক্রিয়েটররা যারা অডিয়েন্সের কথা চিন্তা করে না, চিন্তা করে তাদের পকেটের কথা। শুনো, আমি যা বলতেছি এটা তোমরা মন দিয়ে শুনো। রোস্টার যারা নাকি বিবেস কন্টেন্ট ক্রিয়েটররে দেখতে পারে না, কোন সব বিবেস কন্টেন্ট ক্রিয়েটররে যারা নাকি গেরিনারটা চাটে, গেরিনারটা চাইটা অডিয়েন্সের জন্য কথা বলে না, অডিয়েন্সের জন্য প্রতিবাদ করে না। কিন্তু হ্যাঁ, বিবেস কন্টেন্ট ক্রিয়েটর থাকা দরকার, তোমাদের জন্য দরকার, গেরিনার কাছে পৌঁছানোর জন্য দরকার। এটার জন্য প্রাপ্য যারা বিবেসের দাবিদার, যারা বিবেস পাওয়ার যোগ্য, তাদেরকে রাখতে হবে। যারা অডিয়েন্সের কথা চিন্তা করে তাদেরকে বিবেস রাখতে হবে। পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর, পুরাতন বিবেস গুলা তোমাদের হয়ে কোনো কিছু বলে না, তারা পকেট ভার করতেছে। কিন্তু নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি তোমাদের জন্য আন্দোলন করে, তোমাদের জন্য কথা বলে, তাদের বিবেস দিতেছে না। এই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা বিবেস পাওয়ার প্রাপ্য, তাদের হয়ে কথা বলতেছে না কোনো বড় ইউটিউবার। কেন রে ভাই? আমি জানি না তোমাদের এই ব্ল্যাক সাকিব বাইরে তোমরা ভুল বুঝবা কিনা, কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিকে আমি কথা বলবো আজকে। এই টপিকগুলো তোমাদের দেখা দরকার। তার আগে তোমাদের আমি জানাই, যারা ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করে, তোমরা তো জানোই ফ্রি ফায়ারের সবথেকে ভালো সাইট হলো ম্যাঙ্গো টপ আপ করার জন্য। হ্যাঁ, তার পাশাপাশি নেটফ্লিক্স এর মতো অনেক সাইট আছে ভাই, অনেক কম দামে এন্ড বিশ্বস্তর সাথে তোমরা ম্যাঙ্গো টপ আপ থেকে নিতে পারো। আমি তোমাদের বলবো একবার হলেও আমার ভাই ব্রাদার যারা আছো, ডায়মন্ড টপ আপ করো বা বিভিন্ন রকমের জিনিসপাতি দরকার অনলাইনে, তোমরা ম্যাঙ্গো টপ আপ থেকে নিবা। লিংক কমেন্ট বক্সে। ওকে, বিবেস পাওয়ার জন্য যে ফলোয়ার দরকার, বিবেস পাওয়ার জন্য যে ভিউ দরকার, সবই তাদের চ্যানেলে আছে। কিন্তু অডিয়েন্সের কথা চিন্তা করে, সাবস্ক্রাইবারদের কথা চিন্তা করে যারা প্রতিবাদ করছে, তাদেরকেই গেরিনা বিবেস দিতেছে না। কেন দিতেছে না? অডিয়েন্স মানে তোমাদের কথা চিন্তা করে তারা আন্দোলন করছে। কেন দিতেছে না? তোমাদের কথা চিন্তা করে, তোমাদের সুবিধার জন্য তারা লড়ে গেছে, প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে, তার জন্য তাদের বিবেস দিতেছে না। রোস্টারদের কেন বিবেস দেয় না ভাই জানো? অডিয়েন্সের কথা মানে তোমাদের কথা আমরা চিন্তা করি, তোমাদের জন্য আমরা প্রতিবাদ করি, এটার জন্য তোমরা আমাকে পছন্দ করো, তোমরা রোস্টারদের পছন্দ করো। কিন্তু রোস্টারদের আর কেউ পছন্দ করে না ভাই। ভাই আমরা চাই না কোনো বিবেস, আমরা রোস্টার, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, কারোটা চাইটা বড় হই না আমরা। যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতিবাদ করবে, সেই সব কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে রোস্টার আছে, সকল কমিউনিটির রোস্টাররা থাকবে। আবার যে সব কন্টেন্ট ক্রিয়েটর গুলো বিবেস পাওয়ার জন্য গেরিনারটা চাটে কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে না, তাদের পিছনে বাস দেওয়ার জন্য রোস্টাররা। এটা তো মাত্র শুরু ভাই প্রতিবাদ করাটা। তোমাদের ফেভারিট অনেক ইউটিউবার আছে যারা এখনো বিবেস পায় নাই, অনেকেরই আমার চোখেও পড়ে নাই, তোমরাও তাদের মেনশন করো, তোমরা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। তোরা ভাই, তোরা হ্যাঁ, তোরা প্রতিবাদ কর, তোরা নিজেরা বিবেস পাওয়ার যোগ্য, তোরা অডিয়েন্সের কথা চিন্তা করো, তোদের কেন বিবেস দিব না? আবার আরেকটা কথা তোদের বলে রাখি, তোদের হয়ে প্রতিবাদ আমি করতেছি। যদি ভবিষ্যতে অডিয়েন্সের কথা চিন্তা না করে অডিয়েন্সের পাশে না দাঁড়াস, ভবিষ্যতে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। এটা তো মাত্র শুরু ভাই। যেসব কন্টেন্ট ক্রিয়েটর অডিয়েন্সের কথা চিন্তা করে বিভিন্ন রকমের প্রতিবাদ করছে, হ্যাক নিয়ে করছে, অনেক বিষয় নিয়ে গেরিনার বিরুদ্ধে প্রতিবাদ করছে, অনেক ইউটিউবারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্ক্যামের বিরুদ্ধে কথা কইছে। এই ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার কর ভাই, কি কি দুর্নীতি হয়েছে তোদের সাথে। নেক্সট ভিডিওতে আমি ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি। কে আইবো এইখানে মনে জাস্ট ভাই তোরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট কর, আমি দেখতে চাই কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করে কোনো লাভই হচ্ছে না। এখন একটা স্পন্সর আছে, এটা নিতাম তো স্পন্সর, এটা দেখার কোনো দরকার নাই। কাইটা তোমরা মেন ভিডিওতে আসো, 30 সেকেন্ড 40 সেকেন্ড হবে, কাইটা মেন ভিডিওতে আসো, এই 30-40 সেকেন্ড দেখারও দরকার নাই। আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, পিএসজি এবং সিরিয়ায় অফিসিয়ালি অংশীদার, যেখানে আপনি ক্রিকেট দেখে সহজে অর্থ উপার্জন করতে পারেন। ফুটবল, টেনিস, তাদের স্কোর পূর্বাভাস দিয়ে লাইভ ম্যাচ এবং আইফোন, ল্যাপটপ এবং নতুন পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল এবং ওভার 21, আরো আকর্ষণীয় গেম আপনি খেলে সহজে উপার্জন করতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করে প্রথমবার 24,000 বিডিটি পর্যন্ত পান। বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল, অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনি এখানে আপনি 24/7 গ্রাহক সেবা পাবেন। বিস্তারিত আমার কমেন্টে দেওয়া আছে। এছাড়া গুগলে গিয়ে সার্চ করুন, ওয়ানে সবকিছুই পেয়ে যাবেন। আমার প্রোমো কোড সাকিব ওয়াইটি ব্যবহার করুন, গেম খেলুন এবং জিতুন। ওকে, আই এম ব্যাক। বিবেস তাদেরই দিয়ে রাখছে যারা নাকি ভাই বিবেসের মানেটাই বুঝে না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা আছে যারা বিবেসের মানেটা বুঝে, বিবেসের কাজটা সঠিকভাবে পালন করতেছে। কিন্তু সেই ভালো কন্টেন্ট ক্রিয়েটর মাত্র 1%, বাকি 99% গেরিনারটা চারতাছে, অডিয়েন্সের কথা চিন্তা করে না। আবার কিছু পাবলিক এমন আছে ভাই, বিবেস তো পাইছে ঠিক আছে, ওদের বিবেস দেখা যায় চ্যানেলে, কিন্তু ভাই ওদের চিনাই যায় না। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর এমন আছে, ভিউ নাই, সাবস্ক্রাইব নাই, কিচ্ছু নাই, কিন্তু তাদের বিবেস এখনো রয়ে গেছে। ওই যে গেরিনা পার্টনার প্রোগ্রামে তাদের মামা, খালা, দুলাভাই সবাই রয়েছে, এটার জন্য তারা ওই
সুযোগটা পাইতেছে, এটা কোনো কথা ভাই? সব জায়গায় দুর্নীতির রাজনীতি। দেখো তোমরা আমার ভাই, তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমার অডিয়েন্স, তোমরা এখন কি বলো? তোমরা কি চাও তোমাদের এই ব্ল্যাক সাকিব ভাই যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তোমাদের হয়ে কথা বলছে, তাদের হয়ে আমি কথা বলি, তাদের হয়ে আমি প্রতিবাদ করি, যাতে তারা ভবিষ্যতে যদি বিবাস পায় তাহলে তোমাদের ভবিষ্যতে যে কোনো সমস্যা, হ্যাক রিলেটেড তোমাদের যে কোনো সমস্যা নিয়ে তারা প্রতিবাদ করতে পারে, গেরিনাকে জানাতে পারে? এইগুলা কি তোমরা চাও কিনা? যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। নেক্সট ভিডিও থেকে শুরু হবে, দেখা যাবে কে হাসবে, আমি একা দাঁড়িয়ে থাকবো, কোন মামুর বেড়াইবো এটা আমি দেখে নেমুনি। তোমরা জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।